হযরত সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু মদিনা শরীফ থেকে ছেড়ে কাফেলা নিয়ে রাতের অন্ধকারে টুক 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 করে মক্কা শরীফের দিকে যায়। আবার দাঁড়িয়ে আমার রাসূলের রওজা থেকে কাঁদছে, না জান আপনার মদিনা থেকে আমি হুসাইনের কদম আর উঠছে না, মনটা তো চায় আপনার এইখানে থাকতে, না যে হুসেনকে আপনি এত ভালোবেসেছেন, এত আদর করেছেন, উটের পিঠে চাপবো, পিঠে করে ঘুরিয়েছেন, চুমা দিয়েছেন, নানা যান নামাজ পড়েছেন, পিঠে করে বসিয়ে নামাজ পড়েছেন, খুতবা দিয়েছেন, কোলে করে নিয়ে খুতবা দিয়েছেন। সেই হুসাইন আজকে আপনার শহর ছেড়ে চলে যাচ্ছে, নানা যান এই মদিনা শরীফ থেকে যেতে যেতে হুসাইনের কদমটা উঠছে না, মনটা চাইছে আপনার শহরেই থাকে, কিন্তু এরা তো থাকতে দিচ্ছে না আপনার আওলাদ। চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে টুক 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 করে মক্কা শরীফে চলে গেলেন আমাদের ইমাম সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। মক্কা শরীফে আছেন, কাবা শরীফ তওয়াফ অবস্থায় কয়েকবার ওনাদের করে শহীদ করতে চেয়েছে ওনাকে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে একা নিরালায় কাঁদতেন, আসমানের দিকে তাকিয়ে আর বলতেন, আল্লাহ আমার তো আর যাবার কোনো জায়গা নেই, ভেবে দেখেন তো নবীর আওলাদ। আল্লাহ রাসূল বলেছেন মুস্তাদরাকে হাকিমের হাদিস শরীফ, ইন্না আউওয়ালা মান ইয়াদখুলুল জান্নাহ, নিশ্চয়ই জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে আল্লাহ নবী বলছে আনা, আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা খোদা বলছে নবী আমাকে বলেছে তুমি যাবে, ও ফাতিমাতু ওয়াল হাসান ওয়াল হুসাইন, কুল কায়নাতের মধ্যে জান্নাতে সবার আগে আমার নবী যাবে, তারপরে হযরত আলী যাবেন, তারপরে হযরত ফাতিমা যাবে, তারপরে হযরত হাসান, তারপরে হযরত হুসাইন যাবে। জোরে বলবেন না? সেই ইমামে হুসাইন কাবা শরীফে ওনাকে শহীদ করতে চাইছে। আল্লাহ রাসূল বলেছেন সবার আগে জান্নাতে আমরা যাব। সেরে কোথা পাশ থেকে বলছি ইয়া রাসূলুল্লাহ ফামুহিব্বুহুনা, ভালোবাসার লোকগুলো কোথায় যাবে? এই চোখে পানি চলে এলো, ভালোবাসা না হলে কাঁদতেন না, তো প্রেম না হলে চোখে পানি আসতো। এখানটায় এমন ভালোবাসা হয়েছে নিজে বুঝতে পারছে না কখন চোখ দিয়ে পানি পড়ছে। ইমাম হুসেনের, ইমাম হাসানের কথা শুনলে কখন যে পানি গড়াচ্ছে নিজে বুঝতে পারছে না। যাদের কান্নায় ফেরেশতারা কেঁদে ফেলেছে, বলুন না সুবহানাল্লাহ। যাদের কান্নায় ফেরেশতারাও কাঁদছে। আমার হুজুর বলছে, হযরত আলী যখন বলছে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যাবেন, আমি যাব, আপনার মেয়ে যাবে, দুটো নাতি যাবে, ফামুহিব্বুহুনা, পাগল কোন কথা যাবে, পাগল ছাগল কোন কথা যাবে। যাদের মনে সবসময় আশা যদি কারবালায় জায়গা পেতাম আমরাও হুসাইনের কদমে কুরবানি দিতাম, যদি দুজনের কুরবানি দিয়াতে ইমাম হুসাইনের কুরবানিটা একটু দেরি হতো। হযরত মাওলা আলী মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে বলছে হুজুর এই পাগলগুলো কোথা যাবে? আমাদের এত ভালোবাসে, এত মুহাব্বত, এত প্রেম করে আল্লাহ, তারা কোথায় যাবে? আমার রাসূল বলছে আলী কলামি ওয়ারাইকুম, পাগলগুলো আমাদের সাথে সাথে পিছনে পিছনে জান্নাতে যাবে। আজরে বলা গেল আল্লাহ আমাদের এই কাতারে কবুল করে নেন, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। ওনাদের ভালোবাসা দুনিয়ার আশায় ভালোবাসা, যদি আল্লাহ কিয়ামতে একটু কাতার মিলিয়ে একটু সাথে সাথে জান্নাতে জায়গা করে দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল বলেন তাবরানী শরীফের রওয়ায়াত, আনা ওয়া আলী ওয়া ফাতিমা ওয়া হাসান ওয়া হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মুজতামিউনা ইয়াউমুল কিয়ামা ওয়া মুহিব্বুহুনা নাকুলু ওয়া নাশরু। হুজুর বলে আমি, আমার আলী, আমার হাসান, আমার হুসাইন, আমার ফাতেমা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মুজতামিউন ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমরা এক জায়গায় থাকব। যারা আমাদের ভালোবাসে কি হবে? নাকুলু ওয়া নাশরু, খাবো আর পান করব, বলুন না সুবহানাল্লাহ। হুজুর বলছেন যতক্ষণ কিয়ামতে হিসাব চলবে, এই হিসাব মিটে যাওয়ার পরও আমাদের কিয়ামতে খাওয়া আর পান করা তখনও চলতেই থাকবে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ খাওয়া দাওয়ার ওই
মাহফিল আল্লাহ আমাদেরও কিয়ামত আল্লাহ শামিল করেন না। বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী হাতে মোবারক জমিনে লাগিয়ে নিলেন। আল্লাহ নবী হাত মোবারক জমিনে রেখে হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী নূরে পিঠে উঠিয়ে নে, নূরে পিঠে তুলে নে। আল্লাহ নবী দুজনকে ঘোরাতে লাগলেন, দুজনকে চাপাতে লাগলেন। নানাদান আরো চাপবো, নানাদান আরো ঘুরবো। আল্লাহ নবী ঘোরাতে লাগলেন, মাঝে মাঝে বলতে লাগলেন, ও নানা ভাই উঠে পিঠে চাপতে কেমন লাগে, উঠে পিঠে চাপতে কেমন লাগে? নানা ভাই এই উটটা দুনিয়ায় কারোর জন্য নয়, এই উটটা দুনিয়ায় কারোর জন্য নয়। নানা ভাই এই উট হলো তোমাদের দুজনের জন্য। নানাদান আরো চাপবো, নানাদান আরো ঘুরবো। আল্লাহ নবী হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিঠে দিয়ে ঘোরাতে ঘোরাতে আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও নানা ভাই নিমাল জামাল জামাল কোরা, তোমাদের উটটা কতই না উত্তম। আমি নবী আমি কতই না উত্তম। নিমাল জামাল জামাল কোরা ও নিমাল ইদলান আনতুমা, আমি নবী কতই না উত্তম, তোমরা দুজনে কতই না উত্তম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। নবী পাক নিয়ে ঘুরছেন আর বলছেন নিমাল জামাল ও জামালুকুহা। নানা ভাই তোমাদের এই দুজনের উট কত উত্তম, মানে আমি নবী কত উত্তম। বলেন না সুবহানাল্লাহ। ঘুরছেন আর বলছেন কারোর জন্য নয়, তোমাদের দুজনের জন্য। নিমাল ইদলান আনতুমা, হাসান হুসাইন তোমরা দুজনে কতই না উত্তম। আমি নবী আমি কত উত্তম, তোমরা কতই না উত্তম। বলুন না সুবহানাল্লাহ। কোন ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাদের জন্য গোটা পৃথিবী গোটা দুনিয়া পাগল হয়ে আছে। আমার হুজুর বলেছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেছেন, মান হাব্বাল হাসানাইন ফাকাত হাব্বানি, যে হাসান হোসেনকে ভালোবাসে সে নবী আমি আমাকেই ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। আমান হাব্বানি আহাব্বাহুল্লাহ, আর যে আমাকে ভালোবেসে নিল স্বয়ং আল্লাহ পাক তাকে ভালোবাসলেন। জোরে বলেন। আল্লাহ পাক বলেন, কুল হাবিব আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ আমাকে পেতে চাই, আমার মহব্বত অর্জন করতে চায়, আল্লাহ বলেছে ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। যারা আপনাকে মানবে আল্লাহ বলেছে ইহবুবুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদের ভালোবাসবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো সব মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম, আর আমি আল্লাহ হলাম দয়াময়, আমি আল্লাহ হলাম মেহেরবান। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইনকে এক তারিখে নিজের কোল মুবারকে রেখেছেন। ইমাম হাসান হোসেনকে রাসূলুল্লাহ তো ভালোবাসতেন। হযরত ইমাম হুসাইনকে হুজুর এক কোলে রেখেছেন, আর এক কোলে হুজুরের ছেলে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন, যিনি ইন্তেকালের পরে আল্লাহ পাক একটা কোরআন শরীফের সূরা নাযিল করেছিলেন, ইন্না ওয়াইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আফতার। কোরআন শরীফের সবথেকে ছোট্ট সূরা হযরত ইব্রাহিম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে রাদিয়াল্লাহু তাআলা উনি ইন্তেকালের পরে এই সূরা নাযিল হয়েছিল। কেন? উনি ইন্তেকালের পরে আমার নবীকে ইহুদি মুশরিকরা তারা আমার রাসূলকে গালি দিয়ে বলতো আমার নবী নাকি নিবংশ, আমার রাসূলকে নিবংশ বলতো। তখন আল্লাহ পাক এই সূরা নাযিল করেছিলেন, ইন্না আওয়াইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন, রব্বিকা ওয়ানহার, আর আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি আহার করুন, কুরবানি করুন। ইন্না শানিয়াকা হুয়াল আফতার, নিশ্চয় যারা আপনার শানে গুস্তাখি করেছে তারাই হলো আফতার, তারাই হলো লেচকারা, তারাই হলো মাকতুউন নাসল। আপনি না আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইনকে আমার রাসূল কোলে নিলেন, এক করে হুজুরের ছেলে হযরত ইব্রাহিম, আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের দরবারে চলে এলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর জবাব দিলেন, আমার হুজুর জিজ্ঞাসা করলেন, জিবরাইল কি খবর ভাই? হুজুর আল্লাহ পাঠিয়েছেন, আপনি যে দুটো বাচ্চাকে আদর করছেন, খেলছেন, আল্লাহ দুজনের মধ্যে একজনকে চেয়ে নিয়েছেন।
হয় হযরত হুসাইনকে দেন না হলে হযরত ইব্রাহিমকে দেন। আল্লাহ বলেছেন আপনাকে আপনি কাকে দেবেন ওটা আল্লাহ জিজ্ঞাসা করেছেন। আমার নবী হযরত ইমাম হুসাইনকে বলে নি আল্লাহ রাসূল মুখ দেখছেন আর কাঁদছেন। আরেকবার হুজুর নিজের ছেলে হযরত ইব্রাহিমকে দেখছেন আর কাঁদছেন। এক কোলে ইমাম হুসাইন, এক কোলে হযরত ইব্রাহিম। নবী পাক অনেকক্ষণ পরে বললেন জিবরাইল আমি নবী আমার হুসাইনকে রেখে দিলাম, আমার ছেলে ইব্রাহিমকে দিয়ে দিলাম। আমার হুসাইন যদি চলে যায় ফাতেমার বড় কষ্ট হবে। ফাতেমা ও কষ্টটা আমি নবী আর সহ্য করতে পারবো না। আমি নবী আমার হুসাইনকে রেখে দিলাম, আমার ইব্রাহিমকে দিলাম। ইয়া রাসূলুল্লাহ আজকে হযরত ফাতেমার কষ্ট দেখতে পারবেন না বলে আপনি হুসাইনকে রেখে দিলেন। হুজুর আপনার পরে যখন আপনার উম্মতেরা কারবালা ইমাম হুসাইনকে শহীদ করবে সেদিন হুজুর কি হবে? আমার হুজুর বলে আমার ইব্রাহিমকে দিয়ে দিলেন। 3 দিন পর হযরত ইব্রাহিম ইন্তেকাল হয়ে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবী পাক দুজনকে কত ভালোবেসেছেন, আল্লাহ নবী দুজনকে কত মহব্বত করেছেন। আল্লাহ নবী হুজরা শরীফ থেকে বার হয়ে গেলেন। ও যুবকেরা আল্লাহ নবী হুজরা শরীফ থেকে বার হয়ে গেলেন, টুকটুক করে চলে যায়। আল্লাহ নবী হযরত হাসানকে দেখতে পেলেন বাচ্চাদের সাথে খেলা করে। আল্লাহ নবী টুকটুক করে কাছে চলে গেলেন, পাশে থেকে চলে গিয়ে আল্লাহ নবী হাতটাকে বাড়িয়ে দেন, হযরত হাসানকে কোলে নেবেন, হযরত হাসানকে আদর করবেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী কোলেতে ওঠে না, মদিনা শরীফে অলি-গলি রাস্তায় ছোটাছুটি শুরু করে দেন। আল্লাহ নবী ইমামে হাসানের পিছনে ছোটে। আল্লাহ নবী ইমামে হাসানকে ধরে নিয়ে বুকেতে জড়িয়ে নিয়ে ঠোঁটে মুখে চুমা দিলেন। ও যুবকেরা কোন ইমামে হাসান হুসাইন কাদের কোণে শহীদ করে দেয়া হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল শরীফের পরে কাদের কোণে শহীদ করে দেয়া হলো। আল্লাহ নবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির পাশ থেকে হেঁটে হেঁটে চলে যায়। হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কান্নার আওয়াজ কেন আল্লাহ নবী নূরের কানেতে পৌঁছে গেল। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন ও ফাতেমা আমার হাসান আমার হুসাইন কেন কাঁদে? তাদের চোখে কেন পানি? তারা কেন কাঁদে? আব্বাজান আমার হাসান হুসাইন বড় পিপাসিত হয়ে গিয়েছে, পানির জন্য কান্না করে। আল্লাহ নবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পানিতে পানি না থাকার খবর খারাপে আল্লাহ নবী আশপাশের সাহাবাদের বাড়িগুলো জিজ্ঞাসা করেন ও তোমাদের বাড়িতে কি পানি আছে? আমার হাসান আমার হুসাইন পানির জন্য কান্না করে, পানির জন্য কান্না করে। সাহাবাদের বাড়ির মানুষগুলোকে উল্টে উল্টে দেখে কারোর বাড়ি পানি নয়। আল্লাহ নবীকে জানালেন, আল্লাহ নবী আওয়াজ দিয়ে দিলেন ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার হাসানকে আমার কাছে পাঠিয়ে দাও। আল্লাহ নবী ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী কোলেতে উঠিয়ে নিয়ে বুকেতে জড়িয়ে নিয়ে আল্লাহ নবী আদরটা করতে লাগলেন। আল্লাহ নবী ঠোঁটে মুখে চুমা দিয়ে নূরের জবান মোবারক খানা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে দিয়ে পিপাসা খানা কমে গেল, কান্নাটা বন্ধ হয়ে গেল। আল্লাহ নবী কোল থেকে নামিয়ে ভিতরে পাঠিয়ে দিয়ে হুজুর আমার ডাক দিয়ে দিলেন ও ফাতেমা আমার হুসাইনকে পাঠিয়ে দাও। আল্লাহ নবী ইমাম হুসাইনকে নিয়ে নিয়ে বুকেতে জড়িয়ে নিয়ে আদর খানা করে আল্লাহ নবী ঠোঁটে মুখে চুমা দিয়ে জবানটা চষিয়ে কান্না খানা থামালেন। কোন ইমামে হাসান হুসাইন, কোন ইমামে হাসান হুসাইন আল্লাহ নবী দুজনকে কত ভালোবাসেন, আল্লাহ নবী দুজনকে কত মহব্বত করতেন। হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহ নবী দুটো কাঁধে উঠিয়ে নিয়ে টুকটুক করে কেটে কেটে যায়। সাহাবারা মদিনা শরীফে থাকেন, আল্লাহ নবীর কাছেতে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ আমাকে নবী হুজুর বিয়াদি মাফ করুন আপনার কাঁধে হযরত হাসান হযরত হুসাইন আপনি কি
তাদের করে বড় বেশি ভালোবাসেন? আপনি কি তাদের করে বড় বেশি মোহাম্মত করেন? আল্লাহ নবী জানিয়ে দেন, ও আমার হাসান, আমার হুসাইন, রাইহানাতায় মিনাদ দুনিয়া, আমি নবী আমার দুনিয়ার সুগন্ধি ফুল হলো আমার হাসান হুসাইন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। দুজনকে কাঁধে তুলে হুজুর হাঁটছে, আর হুজুর বলছে এরা দুজন হলো আমার দুনিয়ার সুগন্ধি ফুল। বলুন না সুবহানাল্লাহ। মাঝে মাঝে নবী পাক দুজনকে কাছেই রাখতেন। রাত্রিরে ইমাম হাসান হুসাইন কাঁদলে কান্নার আওয়াজ শুনে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা উঠলে নবী বলতেন তোমাকে উঠতে হবে না মা। আল্লাহ নবী নিজেই উঠে ওনাদের খাওয়ার ব্যবস্থা করতেন। বলুন না সুবহানাল্লাহ। এত ভালোবাসা দিয়েছেন, ঠোঁটে মুখে চুমা দিয়ে আল্লাহ রাসূল বড় করেছেন। সেই ইমাম হুসাইন যখন মদিনা শরীফ ছেড়ে চলে গেলেন, চেপে চেপে বসে আগে আসে, সেই ইমামে হুসাইন যখন মদিনা শরীফ ছেড়ে চলে যায়, ওহ, এই তো কদিন আগে হজ করে হাজিরা ঘরে গেলে, এখানে নতুন হাজি কেউ আছে জিজ্ঞাসা করবে? যারা হজ বা উমরা করেছেন বলে 8 দিন মদিনা শরীফে থাকা হয়। 8 দিন। এই 8 দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে থেকে যখন হাজিরা ঘরে আসে, হাজিদের বুকটা ফেটে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে যখন আসে, আমার হুজুর বলেছেন মান হাজ্জা, যে হজ করলো, ফাজারা কাবিনি বাদা ওয়াফাতি, আমার ওয়াফাতের পরে এসে আমার কবরটা জিয়ারত করলো, কামান জারানি ফি হায়াতি, সেজন্য আমি নবী আমার সাথে জিন্দা জীবিত মুলাকাত করলো। জোরে বলুন না, আর একটু ভালোবাসায় বলা গেল না। সামান্য 8 দিন নবীর দরবারে থেকে যখন হাজিরা ঘরে আসে, হাজিদের কেমন হয় বলেন? হাজিদের বুকটা ফেটে যাচ্ছে। যে দিক থেকে হুজুরের রওজা দেখে সেদিকে তাকিয়ে কাঁদে। মদিনা শরীফে থাকার মজাই আলাদা। মাঝে মাঝে হুজুরের রওজার পাশ থেকে সেই ভিতর থেকে ঢুকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুরের দরবার থেকে যখন হেঁটে হেঁটে যায়, ওই হালই আলাদা। সুযোগ যখন হয় ওই রিয়াজুল জান্নাতে একটু নামাজ পড়া, ওখান থেকে আমার রাসূলুল্লাহ রওজা শরীফ 2 হাত 3 হাত 4 হাত ধরে মনে মনে হয় আল্লাহ আমার মতন গুনাহগারটাও কুল কায়নাতের বাদশার এত কাছে জায়গা পেয়ে গেল। বললেন না সুবহানাল্লাহ। হুজুর বলেছেন যে আমার হাসান হোসেনকে ভালোবাসে, এর আব্বা এর আম্মা মানে হযরত ফাতেমা হযরত আলীকে ভালোবাসে। আমি নবী বললাম কিয়ামতে সে আমার সাথে আমার পাশেই জায়গা পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। 8 দিন রাসূলুল্লাহ দরবারে থাকলে যদি এই হয়, তার ইমাম হুসাইন যখন মদিনা শরীফ ছেড়ে মক্কা শরীফে চলে যেতেন জীবনের শেষবারের মতো, 61 হিজরি কম বেশি, জিলহজ মাস 61 হিজরি, জিলহজ মাস পড়া লাগে জিলহজ মাসের আগে যখন আসছেন হুজুরের রওজার কাছে, উনি শেষবারের মতো রাতের অন্ধকারে মোলাকাতের জন্য গেছেন। আহা, আল্লাহ নবী রওজার কাছে দাঁড়িয়ে কাঁদছেন, নানা ভাই, নানা জান, আমি আপনার হুসাইন আপনার মদিনা ছেড়ে চলে যাচ্ছি। আপনার নওয়াজকে এত কষ্ট দিচ্ছে, এত জুলুম করছে, আমি হুসাইন আর এই জমিনে থাকতে পারবো না। আব্বা চলে গেল, মা চলে গেল, ভাই চলে গেল, আশা করেছিলাম আপনার শহরে থাকবো। নানা, ওটাও হলো না। নানা জান, আপনার মদিনা শরীফ ছেড়ে চলে যায়, মুনাফিকরা আপনার আওলাদদের উপর বড় জুলুম শুরু করে দিয়েছে। তবে নানা জান, আপনার মদিনা ছেড়ে যেতে বড় কষ্ট। আমি হুসাইন আপনার মদিনা থেকে আমার কদমটা উঠছে। আহা, নবী পাকের রওজা শরীফের কাছে দাঁড়িয়ে ইমাম হুসাইন কাঁদছে। নানা জান, আমি আপনার হুসাইন, যে হুসাইনকে আপনি বুকে জড়িয়ে আদর করেছেন, ঠোঁটে মুখে চুমা দিয়েছেন, কাঁধে করে নিয়ে ঘুরেছেন, কত আদর দিয়েছেন। আমি হুসাইন আপনার মদিনা ছেড়ে চলে যাই। হযরত সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু মদিনা শরীফ থেকে ছেড়ে কাফেলা নিয়ে রাতের অন্ধকারে টুক 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 করে মক্কা শরীফের দিকে যায়। আবার দাঁড়িয়ে আমার রাসূলের রওজা থেকে কাঁদছে, নানা জান, আপনার মদিনা থেকে আমি হুসাইনের কদম আর উঠছে না।
মনটা তো চায় আপনার এইখানে থাকতে নারাজ, যে হুসেনকে আপনি এত ভালোবেসেছেন, এত আদর করেছেন, উটের পিঠে চাপবো, পিঠে করে ঘুরিয়েছেন, চুমা দিয়েছেন, নানা যান নামাজ পড়েছেন, পিঠে করে বসিয়ে নামাজ পড়েছেন, খুতবা দিয়েছেন, কোলে কোলে নিয়ে খুতবা দিয়েছেন। সেই হুসাইন আজকে আপনার শহর ছেড়ে চলে যাচ্ছে নানা যান। এই মদিনা শরীফ থেকে যেতে যেতে হুসাইনের কদমটা উঠছে না, মনটা চাইছে আপনার শহরেই থাকে, কিন্তু এরা তো থাকতে দিচ্ছে না আপনার আওলাদ। চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে টুক 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 মক্কা শরীফে চলে গেলেন আমাদের ইমাম সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। মক্কা শরীফে আছেন, কাবা শরীফ তওয়াফ অবস্থায় কয়েকবার ওনাদের করে শহীদ করতে চেয়েছে ওনাকে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে একা নিরালায় কাঁদতে, আসমানের দিকে তাকিয়ে বলতে, আল্লাহ আমার তো আর যাবার কোনো জায়গা নেই, ভেবে দেখেন তো নবীর আওলাদ। আল্লাহ রাসূল বলেছেন মুস্তাদরাকে হাকিমের হাদিস শরীফ, ইন্না আউওয়ালা মান ইয়াদখুলুল জান্নাহ, নিশ্চয়ই জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে আল্লাহ নবী বলছে আনা, আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা খোদা বলছে নবী আমাকে বলেছে তুমি যাবে। ও ফাতিমাতু ওয়াল হাসান ওয়াল হুসাইন, কুল কায়নাতের মধ্যে জান্নাতে সবার আগে আমার নবী যাবে, তারপরে হযরত আলী যাবেন, তারপরে হযরত ফাতিমা যাবে, তারপরে হযরত হাসান, তারপরে হযরত হুসাইন যাবে। জোরে বলবেন না? সেই ইমামে হুসাইন কাবা শরীফে ওনাকে শহীদ করতে চাইছে। আল্লাহ রাসূল বলেছেন সবার আগে জান্নাতে আমরা যাব। সেরে কোথা পাশ থেকে বলছি ইয়া রাসূলুল্লাহ ফামুহিব্বুহুনা, ভালোবাসার লোকগুলো কোথায় যাবে? এই চোখে পানি চলে এলো। ভালোবাসা না হলে কাঁদতেন না তো, প্রেম না হলে চোখে পানি আসতো। এখানে এমন ভালোবাসা হয়েছে নিজে বুঝতে পারছে না কখন চোখ দিয়ে পানি পড়ছে। ইমাম হুসেনের, ইমাম হাসানের কথা শুনলে কখন যে পানি গড়াচ্ছে নিজে বুঝতে পারছে না। যাদের কান্নায় ফেরেশতারা কেঁদে ফেলেছে, বলুন না সুবহানাল্লাহ। যাদের কান্নায় ফেরেশতারাও কাঁদছে। আমার হুজুর বলছে, হযরত আলী যখন বলছে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যাবেন, আমি যাব, আপনার মেয়ে যাবে, দুটো নাতি যাবে, ফামুহিব্বুহুনা, পাগলগুলো কোথায় যাবে? পাগল ছাগলগুলো কোথায় যাবে? যাদের মনে সবসময় আশা, যদি কারবালায় জায়গা পেতাম আমরাও হুসাইনের কদমে কুরবানি দিতাম। যদি দুজনের কুরবানি দিয়াতে ইমাম হুসাইনের কুরবানিটা একটু দেরি হতো। হযরত মাওলা আলী মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে বলতে, হুজুর এই পাগলগুলো কোথায় যাবে? আমাদের এত ভালোবাসে, এত মুহাব্বত, এত প্রেম করে আল্লাহ, তারা কোথায় যাবে? আমার রাসূল বলছে আলী গলামি ওয়ারাইকুম, পাগলগুলো আমাদের সাথে সাথে পিছনে পিছনে জান্নাতে যাবে। আজরে বলা গেল আল্লাহ আমাদের এই কাতারে কবুল করে নেন, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। ওনাদের ভালোবাসা দুনিয়ার আশায় ভালোবাসা, যদি আল্লাহ কিয়ামতে একটু কাতার মিলিয়ে একটু সাথে সাথে জান্নাতে জায়গা করে দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল বলেন তাবরানী শরীফের রওয়ায়াত, আনা ওয়া আলী ওয়া ফাতিমাতু ওয়া হাসান ওয়া হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মুজতামিউনা ইয়াউমুল কিয়ামা ওয়া মুহিব্বুহুনা নাকুলু ওয়া নাশরু। হুজুর বলে আমি, আমার আলী, আমার হাসান, আমার হুসাইন, আমার ফাতেমা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মুজতামিউন ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমরা এক জায়গায় থাকব। যারা আমাদের ভালোবাসে কি হবে? না আকলো ওয়া নাশরু, খাবো আর পান করব, বলুন না সুবহানাল্লাহ। হুজুর বলছেন যতক্ষণ কিয়ামতে হিসাব চলবে, এই হিসাব মিটে যাওয়ার পরও আমাদের কিয়ামতে খাওয়া আর পান করা তখনও চলতেই থাকবে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ ওই খাওয়া দাওয়ার ওই মাহফিল আল্লাহ আমাদেরও কিয়ামতে আল্লাহ শামিল করেন না, বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মা উম্মে সালমা বলেছে, অন্য রিওয়ায়াতে এসেছে হুজুর কোন বর্ণনা কালো চাদর বা কোন বর্ণনা চাদর নিলেন, আল্লাহ নবী হযরতে হাসান এলেন, নবী ওনাকে ডেকে দিলেন, হযরতে হুসাইন এলেন, নবী ওনাকে ডেকে দিলেন, হযরতে ফাতেমা এলেন, নবী ওনাকে ডেকে দিলেন, হযরতে আলী এলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ডেকে দিয়ে আল্লাহ নবী চাদরটা জড়িয়ে দিলেন। আল্লাহ নবী জড়িয়ে বলেন, আল্লাহ আমি এদের ভালোবাসি, আল্লাহ বলেন না সুবহানাল্লাহ, আল্লাহ আমি এদের ভালোবাসি, আল্লাহ আল্লাহ আপনি এদের ভালোবাসেন, আল্লাহ যারা এদের ভালোবাসে আল্লাহ আপনি তাদেরও ভালোবাসবেন, বলুন না সুবহানাল্লাহ। আমার নবী দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইত, আল্লাহ আমার হাসান, আমার হুসাইন, আমার ফাতেমা, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আল্লাহ এরা হচ্ছে আমার আহলে বাইত, বলুন না সুবহানাল্লাহ, বললেন আলহামদুলিল্লাহ। কোন ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাদের করে শহীদ করেছে, আমার রাসূল কত ভালোবাসতেন দুজনকে, নবী পাক দুজনকে কত মহব্বত করতেন, কত প্রেম করতেন, হযরতে আলী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহুমা কত ভালোবাসতেন দুজনকে। কিতাবে এসেছে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একটু অসুস্থ হয়ে গেছে, বিমার, কয়েকদিন বাড়িতে চুলায় রান্না চলে না, একটু কষ্ট, খাওয়া দাওয়া চুলাতে রান্না হচ্ছে না, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একটা পুরাতন চাদর বার করেছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দিয়ে বলেন, জান এটা নিয়ে যান, মদিনা শরীফের বাজারে বিক্রি করে যা টাকা হয় ওটাতে কিছু কিনে ঘরে নিয়ে আসেন, জোরে বলে ওটাতে কিছু কিনে ঘরে নিয়ে আসেন। হযরত আলী চাদরটা নিয়ে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, মগিরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরাতন চাদরখানা নিয়ে মদিনা শরীফে বিক্রির জন্য চলে গেলেন। দৌড়ে দৌড়ে গেলেন, কেউ চাদরখানা কেনে না, বড় পুরাতন হয়ে গিয়েছে, জীর্ণ হয়ে গিয়েছে, এই চাদরখানা নেব না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা খারাপ করে বাড়ি ফিরে আসে। একজন মানুষ কাছে দিয়ে দাঁড়িয়ে গেলেন, ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটা কি আমাকে বিক্রি করবেন, চাদরটা কি আমাকে দেবেন? হ্যাঁ হ্যাঁ চাদরটা বিক্রি করব, কত টাকা আপনি নেবেন? হযরত আলী বলে দেন, আপনি আমাকে কত দেবেন? ব্যক্তিটি জানিয়ে দেন। ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহাম দেব, চাদরটা কি আমাকে দেবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটা বিক্রি করে 6 দিরহাম নিয়ে একটু দোকানের দিকে চলে যায়, কিছু কিনে বাড়িতে নিয়ে যাবেন, কিছু কিনে ঘরে নিয়ে যাবেন। কদিন ধরে খাওয়া হয় না, হযরত আলী টুকটুক করে গিয়ে যায়, একজন দাঁড়িয়ে গেলেন, আল্লাহ রাসূলের জামাতা, ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ কদিন ধরে না খাওয়া না দাওয়া, আপনি কি আমাকে কিছু দেবেন? আপনি কি আমাকে কিছু সাহায্য করবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহামের মধ্যে থেকে 2 দিরহাম দিয়ে দিয়ে 4 দিরহাম নিয়ে দোকানের দিকে চলে যায়। আবারও কে যেন দাঁড়িয়ে গেল, আল্লাহ রাসূলের জামাতা, ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি কি আমাকে কিছু দেবেন? আজ কদিন হয়ে গেল না খাওয়া না দাওয়া, আপনি কি আমাকে দেবেন? আপনি আল্লাহ নবী জামাতা, হুজুর আপনার কাছে কিছু থাকলে আপনি কাউকে ফিরিয়ে দেন না, আপনি কাউকে ঘুরিয়ে দেন না। হযরত আলী 4 দিরহামের মধ্যে থেকে 2 দিরহাম দিয়ে দিয়ে 2 দিরহাম নিয়ে দোকানে যায়, দোকানে পৌঁছে গিয়েছে, কিছু কিনবেন, আরেকজন দাঁড়িয়ে গেলেন, ও হযরত আলী আপনি কি আমাকে কিছু দেবেন? ওই 2 দিরহাম দিয়ে দেন। 3 জন মানুষ টাকা নেবার পরে দোয়া করলেন, আল্লাহ রাসূলের জামাতা, আল্লাহ রাব্বুল আলামিন এর সাজা এর বদলা আপনাকে নসিব করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি হাতে টুকটুক করে বাড়ির দিকে ফেরেন। কে জানো একজন সুন্দর একটা ঘোড়া নিয়ে পথের মধ্যে দেখা করলেন, আসসালামু আলাইকুম আল্লাহ রাসূলের জামাতা, ও হযরত আলী আপনি কি ঘোড়াটা কিনবেন? আমি জানি আপনার ঘোড়ার বড়টা শখ, আপনার ঘোড়ার বড়টা শখ, এই ঘোড়াটাকে কিনবেন। আমি নিয়ত করে এসেছি এই ঘোড়াটা আপনাকে বিক্রি করব। হযরত আলী, হুজুর আমার জানিয়ে দেন, আমি আলী, আমার কাছে টাকা নাই, আমি যে আপনার থেকে ঘোড়াটা কিনবো। উনি জানিয়ে দিলেন, আল্লাহ রাসূলের জামাতা,
ঘোড়াটা কেনেন 100 দিরহাম ঘোড়াটার দাম, টাকা হলে পরে দিয়ে দেবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়াটাকে হাতে নিয়ে টুকটুক করে এগিয়ে যায়। আবারও কে যেন দাঁড়িয়ে গেল। আসসালামু আলাইকুম আল্লাহ রাসূলের জামাতা ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ঘোড়াটা বড় পছন্দ হয়েছে, আপনি কি আমাকে ঘোড়া বিক্রি করবেন? আপনি কি আমাকে ঘোড়াটা দেবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার জানিয়ে দেন এই ঘোড়াটা কত দেবেন? আমি আপনাকে ঘোড়াটা 160 দিরহাম দেব, আপনি কি ঘোড়াটা দেবেন? হযরত আলী 160 দিরহাম নিয়ে ঘোড়াখানা দিয়ে দেন। 160 দিরহাম নিয়ে টুকটুক করে কেটে কেটে যায়। কিছুটা যাওয়ার পরে প্রথম ব্যক্তি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূলের জামাতা সেই ঘোড়াটাকে বিক্রি হয়ে গিয়েছে, আমার টাকাটা আমাকে দেন। 100 দিরহাম ফেরত দিয়ে 60 দিরহাম দোকানে গিয়ে অনেক মাল কিনে বাড়িতে চলে গেলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। 100 দিরহামে কিনে 160 দিরহামে বিক্রি করেছে। বলুন সুবহানাল্লাহ। এই 60 দিরহাম অনেক মাল কিনে ঘরে গেছে। হযরত সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা বুতুনে জান্নাত খাতুনে জান্নাত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ও আল্লাহ রাসূলের জামাতা, ওই চাদরে তো বিক্রি হয়ে এত মাল হওয়ার কথা না। শেরে খোদা মাওলা আলী মুর্তজা রাদিয়াল্লাহু সব বললেন। আমার হুজুরের সাথে পরে যখন দেখা হলো, হুজুর বলে, আলী তুমি জানো কার থেকে ঘোড়াটা কিনে কাকে বিক্রি করেছো? আর মধ্যখান থেকে 60 দিরহাম লাভ কি করে পেলে? না ইয়া রাসূলুল্লাহ। হুজুর হেসে হেসে বললেন, প্রথমে জেনাত থেকে ঘোড়া নিলে উনি ছিল হযরত জিবরাইল আলাইহিস সালাম। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না। আর দ্বিতীয়বারে যাকে বিক্রি করলে উনি ছিলেন হযরত মিকাইল আলাইহিস সালাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন ইমামে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা, কাদের এত ইজ্জত আল্লাহ দিয়েছেন, কাদের এত সম্মান আল্লাহ দিয়েছেন, কাদের এত মাকাম রব্বুল ইজ্জত আলামিন আল্লাহ দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। কিতাবে এসেছে হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা ছোট, আমার নবী পাককে দাওয়াত করবে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কাছে গেছে, আম্মা একটু নানাজানকে দাওয়াত করে আনবো। হযরত ফাতিমা বলছেন, নানাজানকে দাওয়াত করবে? তোমার নানা তো একা আসবে না, নানার সাথে নানা সাহাবারাও আসবে। এত মানুষের মেহমানদারি, তোমার আব্বা তো এত কিছু নাই, তোমার আব্বা তো গরীব। আম্মা জান, নানাজানকে দাওয়াত করি, আমার নানাকে খেতে না দিল নানা খুশি, নানা আসবে। বলুন না সুবহানাল্লাহ। ইমামে হাসান ইমামে হুসাইন নবী পাকের দরবারে চলে গেলেন, সালাম দিলেন। হুজুর ওনাদের দেখলে বড় খুশি হতেন। হাদিস শরীফে এসেছে হুজুর জুমার খুতবা দিচ্ছে, ইমাম হাসান হুসাইন ছোট, নববী শরীফে ঢুকেছে, দু কদম যায় টুক করে জমিনে পড়ে যায়, আবার দু কদম যায় আবার পড়ে যায়। হুজুর খুতবা বন্ধ করে মিম্বার থেকে নেমে দুজনকে দুটো কোলে নিয়ে হুজুর মিম্বারে গিয়ে আবার খুতবা শুরু করেছিলেন। জোরে বলুন, আর জোরে বলা গেল না। কোন ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এত ইজ্জত এত সম্মান আল্লাহ দিয়েছেন। হযরত ফাতেমা রাত্রিরে নামাজে সিজদায় চলে যেতেন। ও যুবকেরা, হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুলনায় তুলে দিয়ে সিজদায় চলে যেতেন, ইবাদতের মধ্যে চলে যেতেন। হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অনেক সময় নামাজ হালাতে যখন ফাতেমা তো সূরা থাকতেন, ইনাদের ঘুমটা ভেঙে যেত, ঘুম থেকে উঠে গেলে দুজনে কাঁদা শুরু করে দিলেন। হযরত ফাতেমা সিজদায় ডুবে থাকতেন। ও যুবকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে হুকুম করে দিলেন, ও জিবরাইল দুনিয়া জমিনে চলে যাও, আমার হাবিবের মেয়ে ফাতেমা আমি আল্লাহ আমার দরবারে সিজদায় ডুবে আছে, আমার ইবাদতের মধ্যে মশগুল হয়ে আছে। আমার হাবিবের নওয়াজা হাসান হুসাইন কাঁদে, হাসান হুসাইনের ঘুম ভেঙে গিয়েছে। ফাতেমা আমি আল্লাহ আমার দিদারে ডুবে আছে, আমার ইবাদতে মশগুল হয়ে গেছে। ও জিবরাইল দুনিয়া জমিনে চলে গে, আমার হাবিবের নওয়াজা হাসান
সুবহান, আর একটু জনে বলুন সুবহান। কোন ইমামে হাসান হুসাইন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে ওয়াজ করতেন, সাহাবাদের নিয়ে বয়ান করতেন। আল্লাহ নবী দরবারে সাহাবারা বসে বসে ওয়াজ শুনতেন। ও যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেকটা নবী পাকের মতো দেখতে করেছেন। আল্লাহ নবীর কাছে বসে থাকতেন, আল্লাহ নবীর পাশে বসে যেতেন হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা টুকটুক করে বার হয়ে ওনার কোলে দেখি বসে যেতেন। উনি দুজনকে আদর করতেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম অনেকবার দেখে আসা হয়ে গেল আল্লাহ পাকের দরবারে, সেজদা চলে গেলেন। ও আল্লাহ পাক, আপনার হাবিবের নওয়াজা হাসান হোসেনকে আদর করব, আমি জিবরাইলের আমার আশা, আমি জিবরাইল আমার চাওয়া। ও আল্লাহ পাক, আপনি যদি অনুমতি খানা দিয়ে দেন আল্লাহ পাকের হুকুমে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী দরবারে হযরত দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু চেনানে হুজুরের কাছে বসে আছে। হযরত হাসান হযরত হুসাইন আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গিয়ে দাহিয়া কালবি মনে করে হযরত জিবরাইল আলাইহিস সালামের কোলেতে গিয়ে বসে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ফারিস্তারও আশা হাসান হুসাইনকে একটু আদর করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত হাসান হোসেন কোলে বসেছেন, দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা যেমন পকেটে করে মিষ্টি আনতেন খাবার, মনে করেছেন ইনিও দাহিয়া কালবি, ওই পকেটে হাত দিয়ে দেখছে ফাঁকা, মনটা খারাপ, টুকটুক করে উঠে যাচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম নবী পাকের কাছে গিয়ে মন খারাপ করে বলল, হুজুর আমার ব্যবহারে কি হাসান হোসেন কষ্ট পেলেন? নবী বললেন, ভাই কষ্ট নেন, আমার হাসান হোসেন আপনাকে দাহিয়া কালবি মনে করে বসেছে, আর আমার ওই সাহাবী আমার নওয়াজা দুজনের জন্য পকেটে মিষ্টি আনতো, আপনার কোলে বসেছে, হাত দিয়েছে, না পেয়ে ওই জন্য চলে গেছে, মন খারাপ করে। জিবরাইল আলাইহিস সালাম আদর করেছে, বলুন না সুবহানাল্লাহ। সেই ইমামে হাসান হুসাইন হুজুরের দরবারে সালাম দিলে হুজুর জবাব, কি খবর নানা ভাই, একটু দাওয়াত করতে এসেছি। সুবহানাল্লাহ বললেন না, নবী পাক খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী এত ভালোবাসতেন দুজনকে, হুজুর দুজনকে এত মহব্বত করতেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমার হুজুরকে বলতে, আব্বা জান হাসান হোসেনকে খুঁজে পাচ্ছি না, হারিয়ে গিয়েছে। হুজুর বলেন চলো। আল্লাহ নবী খুঁজতে বার হলেন, পাহাড়ের পদদেশে গিয়ে দেখছেন হাসান হোসেন একে অপরকে জড়িয়ে নিয়ে ঘুমাচ্ছেন, আর পাশে একটা বড় সাপ, মুখ থেকে আগুনের ফলকা বার হয়। হুজুর কাছে গিয়ে সাপটাকে তাড়া দিলেন, পাহাড়ের গর্তের মধ্যে পাহাড়ের পাথরের দিকে লুকিয়ে গেল। ইমাম হাসান হোসেনকে তুলে আমার রাসূল ধুলোগুলো ঝেড়ে হুজুর দুটো কাঁধে তুলে টুক 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 করে হেঁটে হেঁটে সাহাবাদের দিকে আসছে, বলছে হাজা ইবনায়া, এই দুটো হলো আমি নবী আমার ছেলে। জোরে বলুন না সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। সেই ইমামে হাসান হোসেন, কোন ইমাম হাসান হোসেন? আল্লাহ নবী হযরত ফাতেমার ঘরে চলে গেলেন। আল্লাহ নবী হযরত ফাতেমাকে জিজ্ঞাসা করা করলেন, ফাতেমা আমার হাসান হোসেন কোথা? আব্বাজান ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আপনার জামাতে একটু বাইরে নিয়ে গিয়েছেন, ওরা দুজন বড়টা কাঁদছিল, একটু বাইরে নিয়ে গিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার পার হয়ে গেলেন, বড়টা পেরেশান হয়ে গিয়ে হযরত হাসান হোসেনকে খুঁজে পেলেন। হযরত ইমামে হাসান হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একটা চৌবাচ্চার কাছে খেলা করে, সামনে কিছু খাজুর রাখা। ও যুবক, আল্লাহ নবী হযরত আলীকে ডাক দিয়ে দিলেন, ও বাবা জামাতারে রোদের তাপ পেরে গিয়েছে, আমার হাসান আমার হোসেনকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে চলে যাও, তাড়াতাড়ি ছেমতে নিয়ে চলে যাও, এই গরম রোদে আমার হাসান হোসেনকে রেখো না, আমার হাসান হোসেনের কষ্ট কমে, আমার হাসান হোসেনের কষ্ট কমে, তাড়াতাড়ি বাড়িতে নিয়ে চলে যাও। আল্লাহ নবী হযরত হাসান হোসেনকে তাড়াহুড়ো করে ঘরের দিকে পাঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান।
খেলছে, এদের কষ্ট হবে, এদের ঘরে নিয়ে যাও। সেই ইমামে হাসান হোসেন বলছে নানা যান এর দাওয়াত করতে এসেছে। হুজুর খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছে নানা ভাই দাওয়াত করছো, মেহমানদারির ব্যবস্থা কি হয়েছে? হুজুরটা আদর করে বলছে কেন হুজুর মেয়ে সংসারের খবর জানে না? হুজুরের মেয়ে জানাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত সব জানিয়েছে, সেই নবী মেয়ের খবর জানে না? জানাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কি হবে আল্লাহ সব জানিয়েছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলে নানা ভাই মেহমানদারি, নানা জান চলেন না, আম্মা অনেক কিছু করবে, বলুন না সুবহানাল্লাহ। যাও আম্মাকে গিয়ে বলে দাও আগামীকাল ফজরের পরে সকালে যাব। হযরত ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু খুশি হয়ে গেলেন। আমার নবী এই কথা শুনে ঘরে এসে মাকে সালাম দিয়ে বলে মা নানা জান দাওয়াত নিয়েছে, আগামীকাল আসবে বলেছে, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত কবুল করলেন, আগামীকাল সকালে আসবে। এদিকে হযরত ফাতেমা চিন্তিত হয়ে গেলেন, কেন? বাড়ির খবরটা উনি জানেন, ঘরের খবর উনি জানেন। মাগরিবের আযান হয়ে গেল। ও যুবকেরা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের পড়তে চোখ ভরা পানি লেখানে, ও রব্বি আল্লাহ পাক আমার হাসান আমার হুসাইন ছোট আব্বা জানকে দাওয়াত করে দে, আব্বা জানকে দাওয়াত দিয়ে দে, আমার হাসান হোসেন জানে না আল্লাহ পাক আমার স্বামীর সংসারের সম্মানটা রক্ষা করেন, আমার স্বামীর ইজ্জতটা রক্ষা করেন। ফাতেমার ঘরে কিছু নয়, হযরত ফাতেমা জাজার হয়ে গেল, ঈশার সময় হয়ে গেল, সে যায় নামাজ পড়ে। হযরত ফাতেমা কানে তাহাজ্জুদের নামাজে সে যায় পড়ে জাজার হয়ে গেল। ও নবী আল্লাহ আমার হাসান আমার হুসাইন আব্বা জানকে দাওয়াত করে দে, আব্বা জানকে দাওয়াত দিয়ে দে। ফাতেমা ঘরে কিছু নয়, ও নবী আল্লাহ আমার স্বামীর সম্মানটা রক্ষা করেন, আমার স্বামীর ইজ্জতখানা রক্ষা করেন। ফজরের আযান হয়ে গেল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজটা আদায় করে জাজার হয়ে গেল, কে যেন ডাক দিয়ে দিলেন। ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার এদিকে আসে, টুকটুক করে গিয়ে গিয়ে দেখেন হযরত জিবরাইল আলাইহিস সালাম মাথায় করে খাঞ্চা টানিয়ে দাঁড়িয়ে আছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও হযরত ফাতেমা আপনার হাসান আপনার হুসাইন আল্লাহ নবীকে দাওয়াত করেছে, আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে খানচায় করে খাবার খানা আমি জিবরাইলের কাছে পাঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। জান্নাত থেকে খাবার আল্লাহ পাঠিয়েছেন, জোরে বলে বলেন আলহামদুলিল্লাহ। সেই হযরত ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার হুজুরের নওয়াসা, হুজুরের আওলাদ। আল্লাহ নবী উনাদের বুকে জড়িয়ে সাহাবাদের বলেছিলেন এদের দুজনকে আমার পরে আমার উম্মতরা শহীদ করে দেবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একবার কারবালা জমিনের পাশ থেকে সফর করছিলেন, ওইখানটা গিয়ে হযরত আলী দাঁড়ালেন, একটু অবস্থান করলেন, সময় কাটিয়ে বললেন এই সেই কারবালা, নবী পাকের ভবিষ্যৎবাণী অনুযায়ী এই জমিন আমার হুসাইনকে শহীদ করে দেবে। এটা হযরত আলীও সফরে গিয়ে বলেছিলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা উনি কুফায় ছিলেন, কুফা থেকে চলে গেলেন, উনি এত জুলুম শুরু হয়ে গেল। ইরাক কুফা হাদিস শরীফে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা, উমর ফারুক হুজুরের ছেলে, কিতাব এসেছে একবার যখন ইমামে হুসাইন হাসান হুজুর ছোট, উনিও ছোট, দুজনের মধ্যে খেলতে খেলতে একটু মনোমালিন্য হয়ে নবী নওয়াসা বলে ফেলেছিলেন এই তোমার আব্বা তোমরা আমার খানদানের গোলাম, গোলামের বাচ্চা গোলাম। এটা হুজুরের নওয়াসা বলে ফেলেছিলেন। উনিও ছোট ছিলেন তো, ওনার আব্বা তখন খলিফা, ওনার আব্বা তখন খলিফা, খলিফাতুল মুসলিমিন। বাচ্চা তো অত বোঝেন না, বাপের কাছে চলে গেল, আব্বা দুনিয়ার বিচার করছেন, এই বিচার করতে হবে আপনাকে। কি বিচার?
না হুজুরের নওয়াসা বলেছে আমরা নাকি উনাদের খানদানের গোলাম, গোলামের বাচ্চা গোলাম। কথাটা শুনে ওমর ফারুক বসেছিলেন, উঠে দাঁড়িয়ে গেছে, ছেলেকে কাছে নিয়ে বলছে তুমি শুনেছো এটা বলেছে ইমাম হুসাইন? সুবহানাল্লাহ বলে তুমি শুনেছো এটা নবীর নওয়াসা বলেছে? হ্যাঁ আব্বা শুনেছি। ঠিক বলছো তো, তোমার কানে শুনেছো? যে শুনেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছেলেকে নিয়ে গেলেন, নবীর নওয়াসা কালে ডাকলেন। উনি বার হয়ে বুঝতে পেরে গিয়েছেন, বার হয়ে বললেন খলিফাতুল মুসলিমিন দুজনের মধ্যে মনোমালিন্য হয়ে বলে ফেলেছে, আপনি কিছু মনে করবেন না। ওমর ফারুক বলছেন এটাকে একটু লিখে দিতে পারবেন? কোন বর্ণনা উনি লিখেছিলেন, কোন বর্ণনা উনি বলেছিলেন না আপনি বলেছেন দুঃখ নয়, আরেকবার কি বলতে পারবেন? নবীর নওয়াসা আরেকবার বললেন। ওমর ফারুক শুনছেন আর কাঁদছেন আর বলছেন হুসাইন আপনি ঠিকই বলেছেন, আমি হলাম আপনাদের খানদানের গোলাম, গোলামের বাচ্চা গোলাম। আপনি আমাকে বলেছেন এতদিন সার্টিফিকেট পাইনি, আজকে সার্টিফিকেট পেয়ে গিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। বললেন আলহামদুলিল্লাহ, এত ভালোবেসেছেন। ওমর ফারুক জুমার খুতবা দিচ্ছেন, ইমামে হুসাইন নিচেই বসা, বলে ফেললেন এই খাত্তাবের বেটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওটা আমার নানার মেম্বার, আমার নানার মেম্বার থেকে নেমে যান, আপনি আপনার আব্বার মেম্বারে দাঁড়িয়ে খুতবা দেন। ওমর ফারুক খুতবা বন্ধ করে দিয়েছেন, নিচে নেমে ইমামে হুসাইনের কাছে গিয়ে চোখ ভরা পানি এলে বলছেন হুসাইন আমার নানার কোনো মেম্বার নাই, আমার নানার কোনো মেম্বার না, আমি তো আপনার নানার মেম্বারে খুতবা দিই। হুসাইন আমার যে মাথায় যে কটা চুল আছে না ওটাও আপনার নানার ওসিলায়। জোরে বলুন, আর জোরে বলা গেল না সুবহানাল্লাহ। ইমামে হুসাইন আবার বললেন যান হযরত ওমর আবার খুতবা দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফ হুজুর গেলেন, মদিনা শরীফে আছেন, ওনাকে একবার নয় কয়েকবার বিষ পান করানো হয়েছিল। বিষ পান করতেন, এত জ্বলন এত কষ্ট হতো। নবীর আওলাদ, নবীর খানদান, আমার রাসূলের রওজা শরীফের কাছে গিয়ে কাঁদতেন আর বলতেন নানা জান আমি আপনার হাসান। ইমাম হাসানকে আল্লাহ পাক পুরো আমাদের নবীর মতন দেখতে করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলা গেল না সুবহানাল্লাহ। কিতাব এসেছে বুখারী শরীফের রওয়ায়াত সাল্লা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল আসর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসরের নামাজ পড়তেন, হুম্মা খরাজা ইয়ামশি, উনি আসরের নামাজ পড়ে একটু ঘুরছে একটু হাঁটছেন। ফারাওয়া হাসান ইয়ালআবু মা আসবিয়ান, উনি ইমামে হাসানকে দেখলেন বাচ্চাদের সাথে উনি খেলছেন, কাছে চলে গেলেন। ফাহামালাহু আলা আতিকিহি, আবু বকর সিদ্দিক ইমামে হাসানকে নিজের কাঁধে উঠিয়ে নিয়েছেন। যেটা বলবেন না সুবহানাল্লাহ। ইমামে হাসানকে নিজের কাঁধে তুলেছেন, তুলে বলছেন বি আবি আই হাসান আপনার উপর আমি আবু বকরের মা বাপ দুজনেই কুরবান। বলুন না সুবহানাল্লাহ। বলেই বলছেন শাফিউন বিন নবী, শাফিউন বিন নবী, আপনি পুরো আমার নবীর মতন দেখতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাত শরীফের পরে সাহাবাদের মনটা কাঁদতো নবীর জন্য, আর থাকতে পারতেন না। তাড়াহুড়ো করে ইমাম হাসান হুজুরের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকতেন, একভাবে ওনার চেহারার দিকে তাকাতেন। সাহাবারা যখন ইমাম হাসান হুজুরকে দেখতেন এই অন্তরের জ্বলনটা কমতো কেন? আল্লাহ ওনার চেহারাটা পুরো আমার রাসূলুল্লাহর মতো করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ওনাকে কাঁধে তুলে বলছেন শাফিউন বিন নবী, এই হযরত হাসান আপনি পুরো আমার নবীর মতন দেখতে। লা শাফিউন আলী, আপনি কিন্তু হযরত আলীর মতন না। হযরত শেরের কথা ছিলেন দূরে, ওয়া আলীউন ইয়াদহাকু, হযরত আলী যেই শুনেছেন শাফিউন বিন নবী লা শাফিউন আলী ওয়া আলীউন ইয়াদহাকু, শেরের খোদা এই কথাটা শুনে মুচকে মুচকে হাসছেন কেন? আমার ছেলেকে বলছে আমার নবীর মতন দেখতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। রিওয়ায়াত এসেছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, আনাস রাদিয়াল্লাহু তাআলা ওনার থেকে বর্ণিত, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা قال তিনি বলে কানাল হাসান ওয়াল হুসাইন আশবাহুম বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমামে হাসান ইমামে হুসাইন দুজনেই আমার নবীর মতন দেখতে ছিলেন। বলবেন না সুবহানাল্লাহ। আরেকটা রিওয়ায়াত এসেছে হাদিস শরীফের কিতাবে এসেছে, তিরমিজি শরীফে এসেছে, মুসনাদ আহমদ ইবনে হাম্বাল এসেছে, সহিহ ইবনে হিব্বান এসেছে, আবু দাউদ শরীফে এসেছে, বিভিন্ন রিওয়ায়াতে শেরে খোদা মাওলানা আলী মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা
ওনার থেকে হাদিস আন আলী রাদিয়াল্লাহু তাআলা ক্বালা তিনি বলেন আল হাসান আসবাহু বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা সাদরি ইলা রাসি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা এই বুক মোবারক পর্যন্ত মাথা থেকে পুরো আমার নবীর মতন ছিলেন বলুন সুবহানাল্লাহ আর আল হুসাইনু আসবাহু বিনবী বিন নবী সাল্লাল্লাহু মা কানা আসফালা মিন যালিক আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার এই সিনা থেকে কদম মোবারক পর্যন্ত পুরো আমার রাসূলুল্লাহর মতন ছিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ হযরত ইমাম সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই শির মুবারকটাকে কুফা থেকে প্রথমে নিয়ে আপনার কারবালা থেকে প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল কুফাতে ওখান থেকে নিয়ে যাওয়া হয় দামেস্কে এই কুফায় নিয়ে গেছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যে ছিল জারদ সন্তান এই কুফার গভর্নর হয়েছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যাকে লানাতি নালায়েক ইয়াজিদ কুফার গভর্নর করে পাঠিয়েছিল কেন এর আগে যারা ছিল কেউ আওলাদে রাসূলের সাথে বেয়াদবি করছিল এই খবরটা যখন ওই জালেম ইয়াজিদের কাছে পৌঁছেছিল এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একে গভর্নর করে চিঠি লিখে পাঠিয়েছে এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিল জারুর সন্তান জাহান্নামী বেঈমান ছিল একটা কোন ইমাম লিখেছেন এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমার নবী পাক যে আখিরি নবী ওটার উপর ঈমান রাখতেন বলুন নাউযুবিল্লাহ জোরে বলেন আস্তাগফিরুল্লাহ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওনার শির মুবারকটা যখন এই কুফাতে নিয়ে যাওয়া হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন বলতে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বিরাসিল হুসাইন বিন আলী আলাইহিস সালাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছেলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওর এই শির মুবারকটা কুফাতে নিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে রাখা ফাজুইলা তাসতিন একটা খানজার উপর ওনার শির মুবারকটা রাখা হয়েছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শির মুবারকটা রাখা হয়েছিল ফাজালা ইয়ানকুতু আলাইহি ওনার চেহারা মুবারকে ওনার মুখ মুবারকে কঞ্চিলে এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মেরেছিল বলুন নাউযুবিল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহ ওনার মুখ মুবারকে কঞ্চি বাড়ি মেরেছে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যারা চেহারা থেকে সাহাবারা অন্তরে শান্তি পেতে সেই চেহারায় কঞ্চির বাড়ি মারছে ওয়াকালা ফি হুসনিহি শাইয়ান তার চেহারার মধ্যে একটা সৌন্দর্য ফুটে উঠেছিল কপালে বালুকাযুক্ত চিকচিক করছিল ওয়াকালা আনাস রাদিয়াল্লাহু আনহু ইন্নাহু কানা মিন আসবাহি বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তুমি জানো কার চেহারায় তুমি আঘাত করছো তুমি জানো জিনাকে পুরো আমার রাসূলুল্লাহর মতন দেখতে জোরে বলবেন না আর একটু ভালোবাসায় বলা গেল না সুবহানাল্লাহ হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু উনাকে বিষ পান করানো হয় আর উনি রাসূলুল্লাহর দরবারে গেলেন লাস্টবারে যখন পানি আর মধুর সাথে ওই হিরেকে পিষে ওনাকে পান করিয়েছিল উনি বলেছিলেন আমার এই গলা থেকে সব যার ভেতরে টুকরো টুকরো হয়ে গেছে উনি যখন কাজায় হাজাতে গিয়েছিলেন বাথরুমের জন্য বাথরুমের রাস্তাতে সব ভেতরের গোশতগুলো টুকরো টুকরো হয়ে কেটে কেটে পড়ে যাচ্ছিল আহা আমার হুজুরের আওলাদ আমার হুজুরের নওয়াসা কিতাব এসেছে মুখ থেকে ভেতরের টুকরো টুকরো অংশগুলো মুখ থেকে উঠছে ইমাম হুসাইন হাসান রাদিয়াল্লাহু আনহু উনি শহীদ হয়ে গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আশা হয়েছিল ওনাকে আমার নবীর পাশে রাখবেন হুজুরের পাশে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ওনাকে আমার নবীর কাছে দেন কিন্তু মদিনা শরীফে তখন দায়িত্বে ছিল মারওয়ান এই জালেম ও বলল হবে না ওইখানে হবে না ইমাম হাসান হুজুরের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার পাশে জান্নাতুল বাকিতে দাফন করা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মদিনা শরীফ থেকে মক্কা শরীফে চলে গেলেন নবীর আওলাদ কাফেলা নিয়ে এসেছে কিতাবে এসেছে এদিকে কুফা থেকে ওনার কাছে চিঠি আসা শুরু হয়ে গেল হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যেটা বলছিলাম উনি কাবা শরীফের চাতানে হজের মৌসুমে মাসলা মাসাইল ওয়াজ করছেন আর একটা ছেলে এসে ওনাকে বলছে হুজুর এই ইহরামে আর কাপড়ে যদি মশা আর মাছির রক্ত লেগে যায় তার হুকুমটা কি উনি তাকালেন আর বললেন তোমার বাড়ি কোথায় ছেলেটা বলছে বাড়ি আমার ইরাক আমার বাড়িটা হলো ইরাক হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে কাঁদছে আর বলছে লোকদের এই লোকটাকে দেখো এই লোকটার বাড়ি হচ্ছে ইরাক যে ইরাকের লোকেরা আমার নবীর নওয়াসাকে নিয়ে গিয়ে শহীদ করে দিয়েছে
যে ইরাকে ইমামে হোসেনকে শহীদ করা হয়েছে, সেই ইরাকের লোক আজকে মশা মাছির রক্তের হুকুম জানতে এসেছে। যারা ইমাম হোসেনকে শহীদ করেছে তারা আজকে মশা মাছির হুকুম জানতে এসেছে। হযরতে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলার কাছে 150 খানা চিঠি এসেছিল কুফা থেকে। ওনাকে চিঠি দিয়েছিল, হুজুর আপনি যদি না আসেন কিয়ামত আল্লাহর সামনে আপনার নানার সামনে দাঁড়িয়ে আল্লাহর দরবারে বিচার দেব। উনি চিঠিটা সব মদিনা শরীফের সাহাবাদের দেখাচ্ছেন। সব দেখার পরে একই কথা, হুজুর আপনি যাবেন না, ওদের চেনেন না। ইমাম হোসেন বলে আমাকে তো যেতে হবে। সবাই সিদ্ধান্ত করলো একটা প্রতিনিধি পাঠান, উনি যদি বলে চিঠি লিখে আপনি আসেন আপনি যাবেন, তার আগে আপনাকে আমরা কে যেতে দেব না। এই প্রতিনিধি হয়েছিল হযরত মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু তাআলা। কিতাব এসেছে ওনার দুটো বাচ্চা ছিল, হযরত মুহাম্মদ আর হযরত ইব্রাহিম। একজনের বয়স 6 বছর, একজনের বয়স 8 বছর। এই দুটো বাচ্চা বাপের সাথে গিয়েছিল, একজন 6 বছর একজন 8 বছর। হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে ওই কুফাতে কয়েকদিন ঝুলিয়ে রাখা হয়েছিল। উনি শহীদ হওয়ার আগে ওই বাচ্চা দুটোকে কাজী সাহেবের হাতে উনি দিয়ে দেন, কাজী সুরাই। এনাদের একটুখানি যেমন হোক করে মদিনা শরীফের রাস্তাটা দেখিয়ে দেবে। হযরত মুহাম্মদ আর হযরত ইব্রাহিম। কাজী সাহেব এই হাতে একটা আংটি দিয়েছিলেন, আংটি দিয়ে বলেছিলেন এই রাস্তা ধরে যাও, ওই জায়গায় গিয়ে আমার ভাইকে পাবে, তাকে আংটি দেখাবে, সে তোমাদের মদিনা শরীফের রাস্তা দেখিয়ে দেবে। দুজন বাচ্চাদের রাতের অন্ধকারে বার হয়ে গেল। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মগেরা, হযরত মুহাম্মদ হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 বছরের বাচ্চা ছেলে রাতের অন্ধকারে হাঁটতে হাঁটতে রাস্তাখানা হারিয়ে ফেললেন, পথখানাকে হারিয়ে ফেলে অচেনা রাস্তায় ঢুকে গেলেন, জঙ্গল পড়ে গেল। বাচ্চা ছেলে হাঁটে, পায়েতে কাঁটা লাগে, পায়েতে কাঁটা লাগে, রক্তখানা গড়িয়ে যায়, আর হাঁটতে পারে না, চলতে পারে না। একে অপরকে বলে আজকে রাত আর হাঁটা হবে না, আজকে এখানে একটু রেস্ট নিয়ে নে, জঙ্গলের মধ্যে আছে, আমাদের ঘরে কেউ দেখতে পাবে না, আমাদের ঘরে কেউ খুঁজে পাবে না। রাতের অন্ধকারে উনাদের ছেড়েছিলেন, কাজী সাহেবের ঘরে ছিলেন। হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ করা হলো, রাত্রিরে এসে কাজী সাহেব এই দুজনকে ঘুম থেকে তুলে মাথাতে হাত বোলাচ্ছেন, বড় আদর করছেন। দুজনে বললেন, কাজী সাহেব আমার আব্বা কি দুনিয়ায় আর নাই? কাজী সাহেব যেভাবে আপনি আদর করছেন আমার তো মনে হয় আমার আব্বা আর নাই। তখন বললেন না, তোমার আব্বা নাই, ওই জঙ্গলের মধ্যে আছে। এদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ দুজনের মাথার উপর পুরস্কার দিয়েছিল। খুঁজছে পাগলের মতো লোক, জঙ্গলে গিয়ে দুজনকে পেলে জেলেতে বন্দী করে দিল। ওহ, জেলের একজন গার্ড ছিল নবী খানদানের বড় পাগল। যা হয় হবে, ওই রাতে নবী খানদানের আওলাদকে আবার খুলে দিয়েছে। জোরে বলুন, আর জোরে বলা গেল না সুবহানাল্লাহ। হেঁটে হেঁটে এক জায়গায় দুজনে বসে কাঁদছে। 6 বছরের ছেলে একে অপরকে জড়িয়ে কাঁদছে। ভাই আমাদের হয়তো আর মদিনা শরীফে যাওয়া হলো না, আমরা হয়তো আর মদিনা শরীফে যেতে পারলাম না, কাঁদছে। এক মেয়ে ওই দুজনকে দেখে, চেহারা দেখে মনে হয় খানদানি ঘরের ছেলে, বাড়ি নিয়ে গেলে আর মালিকা জিজ্ঞাসা করলো, ওনারা বললেন আমার মুসলিম বিন ওয়াকিল হুজুরের ছেলে। দুজনকে ঘরে খাইয়ে লুকিয়ে রেখেছে। আর ওই মেয়ের স্বামী হলো জালেম, অর্থের জন্য নবী খানদানের এই বাচ্চাদের খুঁজতে শহীদ করবে বলে রাতের অন্ধকারে কেঁদেছিলেন। ধরে ফুরাত নদীর ধারে নিয়ে দুজনকে শহীদ করেছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই বাচ্চাগুলো ওই জালেমদের হাতে ছাড়া পায় না, ওই বাচ্চা তারাও ছাড়া পায় না। হযরত সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই চিঠিটা পেয়ে মুসলিম বিন ওয়াকিল লিখেছিলেন, ভাই এর আপনার নামে আমার হাতে 18,000 বায়াত হয়েছে, আপনি চলে আসেন। এই চিঠি যখন সব দেখাচ্ছেন সাহাবারা কিছু বলতে পারে না, খালি কাঁদে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কাছে দাঁড়িয়ে বলেছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুর যখন বিশাল শরীফ পাচ্ছে, ওনার বয়স ছিল মাত্র 12 বছর। এই 12 বছরের সাহাবী আমার হুজুরের জবান শরীফ থেকে শুনে শুনে 1660টা হাদিস শরীফ মুখস্থ করেছিলেন। জোরে বলুন না। বুখারী শরীফের রওয়ায়াত এসেছে, আল্লাহর নবী এক তারিখের রাতে ওনাকে পাশে নিয়ে ঘুমাচ্ছেন।
গভীর রাতে হুজুর উঠলেন, ওনাকে উঠিয়ে দিলেন, হুজুর ওযু বানিয়েছে, উনি ওযু করেছেন। আল্লাহ নবী নামাজে দাঁড়াবেন, উনি নবীর বাম দিকে দাঁড়িয়েছেন। আল্লাহ নবী ওনাকে নামাজে দাঁড়াবার আগে টেনে হুজুরের ডান দিকে দাঁড় করিয়েছেন। আল্লাহ নবী যেই নামাজে দাঁড়িয়েছেন, উনি ডান দিক থেকে একটু নিচে নেমে গেছেন। নামাজ শেষ, আমার নবী বলে, কি ব্যাপার নিচে নেমে গেলে? ওই অত অল্প বয়সের ছেলে হুজুরের সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর নবী। বলুন না সুবহানাল্লাহ, আপনি তো নবী, আমি কি আপনার পাশে দাঁড়িয়ে নামাজ পড়তে পারি? আল্লাহ যে আপনাকে নবী করেছেন। হুজুর, আমি আপনার পাশে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবো না, ওই জন্য আপনার পাশে না দাঁড়িয়ে একটু নিচে নেমে নামাজ পড়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিতাব এসেছে, যেই উটে হুজুর যেতেন ওই উটে ওনাকে উঠিয়ে দিতেন। সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইমামে হুসাইনের কাছে দাঁড়িয়ে গেলেন, কাঁদছেন আর বলছে, হুজুর, যদি আপনি নবীর আওলাদ না হতেন, আপনার এই মাথার চুলটাকে আমি মুঠো করে টেনে মক্কা শরীফে রেখে দিতাম। আপনি তো নবীর আওলাদ, এই বিয়াদবিটা করতে পারবেন না। হুজুর, আপনি যাবেন বলছেন, যান, তবে আপনি ওদের চেনেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বড় হয়ে গেলেন। জিলহজ মাসের কোন বর্ণনা 4 তারিখ, কোন বর্ণনায় 8 তারিখ, 61 হিজরি, 72 জন কি 80 জন কাফেলা উনি বার হয়ে গেলেন, হুজুরকে শহীদ হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে আওলাদের ভালোবাসা মহব্বত নিয়ে বসেছেন। শুধু ঘটনা শুনে চলে যাবেন, ভালোবাসবেন না, ওটা তো হয় না। বলবেন ভালোবাসি, নামাজ পড়বেন না, ওটা তো হয় না। কথা ঠিক না? বলবেন ভালোবাসি, চরিত্র বদলাবেন না, ওটা তো হয় না। ভালোবেসেছেন কেন? কিয়ামতে ওই কাতারে আল্লাহ জান্নাতে যাব বলে। মদ বন্ধ হলো না, তাস বন্ধ হলো না, জুয়া বন্ধ হলো না, লটারি বন্ধ হলো না, সুদ বন্ধ হলো না। মনে হয় আপনাদের কিয়ামতে নবীর আওলাদের কাতারে মিলতে পারবো বলে মনে হয়? বলেন আপনাদের। ইয়াজিদ জীবনে একবার হজ করেছে, মদ সাথে নিয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে। ইয়াজিদ একবার হজ করেছে, মদ সাথে নিয়ে গেছে। তাহলে বলেন, যারা আজকে আমাদের ভাইদের মধ্যে যারা মদ পান করে, তারা ইমাম হুসাইনের দলের না ইয়াজিদের দলের? আমি বলতে পারবো না, নিজেরাই বলবেন। যারা মদ পান করে নিজেকে প্রশ্ন করবেন, ইয়াজিদ মদ খেত, ইমাম হুসেন নাউজুবিল্লাহ খেত না। ইমাম হোসেন তো বলেছে, এই ইয়াজিদ, ওটা পান করা দূরের কথা, আমি ওটার দিকে তাকাতেও ঘৃণা করি। ওটা পান করা দূরের কথা। আজকে যারা মদ পান করতে বলেন ইমাম হোসেনকে ভালোবাসি, আপনি প্রকৃত পক্ষে ইমাম হোসেনকে ভালোবাসতে পারেন না, ইয়াজিদের ভক্ত হয়েছেন আপনি। আল্লাহ আমাদের বাড়ি ভাইগুলো মন থেকে আল্লাহ এই নোংরা কর্মগুলো আল্লাহ মুছে দেন। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের সেই পথের প্রতীক করেন, সেই রাস্তা আরোহী করেন। আল্লাহ ওনাদের দেখানো পথে আল্লাহ আমাদের সকলকে চলার তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদে কারবালা তানাদের রূহানি দোয়া আল্লাহ পাক আমাদের প্রত্যেকের নসিবে কবুল করেন। আর বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। जिनको धोखे से कूफे बुलाया गया, जिनको धोखे से कूफे बुलाया गया, जिनको धोखे से कूफे बुलाया
या गया जिनको वो कैसे कोफे बोला या गया जिनको बैठे बिठाए सदा या गया जिनको बैठे बिठाए सदा या गया जिनके बच्चों को वो कानो लाया गया जिनके बच्चों को वो कानो लाया गया जिनके बच्चों को पिया सारो लाया गया जिनके बच्चों को पिया सारो लाया गया उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन जिसका जन्नत से जोड़ा मंगाया गया जिसका जन्नत से जोड़ा मंगाया गया जिसको दो से नबी पे बिठाया गया जिसको दो से नबी पे बिठाया गया जिनकी गर्दन पे खंजर चलाया गया जिनकी गर्दन पे खंजर चलाया गया जिसको तीरों से चल लेकर आया गया जिसको तीरों से चल लेकर आया गया उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम अस्सलाम या हुसैन 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 मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम अल्लाहुम्मा আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসেন মনটাকে ভালো করেন আওলাদে রাসূলের মোহাব্বত তৈরি করেন মুখতাসার করব আল্লাহ যদি তৌফিক মুখতাসার করলাম আল্লাহ যদি আবার কোনোদিন সুযোগ করে দেয় তো দেখা হবে ইনশাআল্লাহ